মানে চুপ্পুর পক্ষে কি হাসিনাকে কন্ট্রোল করা সম্ভব? 53 বছরে কোন সংসদ সদস্যকে দেখেছেন যেই দল থেকে নির্বাচিত হয়েছে সেই দলের কোনো ভুল ত্রুটি নিয়ে আলোচনা করতে? বিশ্বাস করেন, রাজনীতিবিদদের একটাই ফোকাস, যে কোনো ভাবে হোক আমাকে এমপিটা হইতে হবে। চারটে 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 যদি মন্ত্রীটা হয়ে যাওয়া যায় তাইলে তো ধরেন মানে জীবন সার্থক। হইচই না হওয়া পর্যন্ত আসলে কোনো কিছু যে আমরা ভাবছি, চিন্তা করছি, চিন্তা করতে পারছি, এটাও কিন্তু আমরা বুঝতে পারি না। আচ্ছা, আমরা যে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা বলি, চুপ্পু আর হাসিনার ক্ষমতার ভারসাম্য হইলে কি বা যায় আসে? মানে চুপ্পুর পক্ষে কি হাসিনাকে কন্ট্রোল করা সম্ভব? নো ম্যাটার হোয়াট, আমি সরি, আমি এই দুটো নাম কিন্তু প্রতীক অর্থে ব্যবহার করছি, এটাকে একেবারে ধরে নেবেন না যে আমি ওই দুই ব্যক্তিকে বলছি। একইভাবে যারা যারা বাংলাদেশে যখন যখন রাষ্ট্রপতি হয়েছেন পার্লামেন্টারি সিস্টেমে, মানে চুপ্পুর পক্ষে কি হাসিনাকে কন্ট্রোল করা সম্ভব? নো ম্যাটার হোয়াট, আমি সরি, আমি এই দুটো নাম কিন্তু প্রতীক অর্থে ব্যবহার করছি, এটাকে একেবারে ধরে নেবেন না যে আমি ওই দুই ব্যক্তিকে বলছি। একইভাবে যারা যারা বাংলাদেশে যখন যখন রাষ্ট্রপতি হয়েছেন পার্লামেন্টারি সিস্টেমে, তারা কি ন্যূনতম কোনো স্বাধীন মত বা স্বাধীন সত্তার কোনো প্রমাণ প্রকাশ রাখতে পেরেছেন? পারেন নাই। বদরুদ্দোজা চেষ্টা করেছিল, হি হ্যাড টু লিভ হিজ অফিস। এখন এই কথাগুলো বলার জন্য কি হবে? আমি নমিনেশন পাবো না। এই কথাগুলো বলার জন্য কি হবে? আপনারা কেউ কেউ বলবেন রুমিন ফারহানা তো এখন মনে হয় দলে কোণঠাসা, রুমিন ফারহানা মনে হয় এখন অন্যদিকে যাচ্ছে। না ভাই, আমি কোনো দিকে যাচ্ছি না। আওয়ামী লীগের সময় আমি সত্য কথা বলতাম, আওয়ামী লীগের বিরুদ্ধে যাইতো, এখনো আমি সত্য কথা বলি, অনেকের বিরুদ্ধেই যাইতে পারে। জীবন খুব ছোট, এবং বিশ্বাস করেন মানুষ যখন বাঁচে তখন মনে করে সে কোনোদিন মরবে না, আর যখন মরে যায় তখন এমন ভাবে মরে যেন সে কোনোদিন ছিলই না। সো জীবনটাকে না কাজে লাগান। এই ছোট্ট একটু ক্ষমতা, একটু এমপি, একটু মন্ত্রী হওয়ার জন্য মুখটা বন্ধ রাখা, চিন্তাটা বন্ধ রাখা, বিবেকটাকে বন্ধক দেয়া বন্ধ রাখি না। 70 অনুচ্ছেদ মানে দলের বিরুদ্ধে ভোট দেয়া যাবে না, দিলে সংসদ সদস্য পদ বাতিল হবে। আচ্ছা ফাইন, ভোট দিলাম না। দলের বিরুদ্ধে কি কোনো কথা বলা যায়? বিরুদ্ধে কথাটা আসলে খুব মানে নেগেটিভ শোনায়। দলের সমালোচনা করা যায়, দলের কোনো সিদ্ধান্তের সমালোচনা করা যায়, দলের নেতা কর্মীদের কর্মকাণ্ডের সমালোচনা করা যায়, যায় কি? আপনারা বলেন যায়? যায় না। দলেও যায় না, দলের বাইরেও যায় না, সংসদ তো বহুদূর। বলে রাখি, সংসদে কিন্তু দলের বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন, 70 অনুচ্ছেদ সেখানে কোনো বাধা না, শুধু ভোটটা দিতে পারবেন না, কিন্তু আপনি কথা বলতে পারবেন। আজ পর্যন্ত 53 বছরে কোন সংসদ সদস্যকে দেখেছেন যেই দল থেকে নির্বাচিত হয়েছে সেই দলের কোনো ভুল ত্রুটি নিয়ে আলোচনা করতে? কোন সংসদ সদস্যকে দেখেছেন টাকা পাচার, মানব পাচার, স্বর্ণ চোরাচালান, তাদের কলিগরা যেসব ব্যবসার সঙ্গে যুক্ত সেগুলা নিয়ে আওয়াজ তুলতে? কোনোদিন দেখেছেন সংসদে দ্রব্যমূল্য নিয়ে সরকারের কড়া সমালোচনা করতে? কোনোদিন শুনে দেখেছেন সড়ক নিরাপদ করবার জন্য তাদের জোরালো কণ্ঠ ধ্বনিত হয়েছে সংসদ ভবনে? কোনোদিন শুনেন নাই। ভোট দিতে পারবে না ভালো কথা, কথাও বলতে পারবে না। দাসত্ব কতটা মজ্জাগত হলে একটা জাতির এইরকম রাজনীতিবিদ, রাজনৈতিক দল এবং সংসদ আমরা দেখতে পাই। আমরা তো কথা বলি, চারপাশে কলিগদের সাথেও কথা হয়। বিশ্বাস করেন, রাজনীতিবিদদের একটাই ফোকাস, যে কোনো ভাবে হোক আমাকে এমপিটা হইতে হবে। তাদের জীবনের মুখ্য লাভ হচ্ছে একটা এমপি হওয়া। আর চারটে 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 যদি মন্ত্রীটা হয়ে যাওয়া যায় তাইলে তো ধরেন মানে জীবন সার্থক। এই যদি আমাদের পলিটিশিয়ানদের গোল হয়, এটা যদি রাজনৈতিক সংস্কৃতি হয়, এটা যদি আমাদের রাজনীতির কালচার হয়, এটা পরিবর্তন হতে বিশ্বাস করেন 5-10 বছরে হবে না, আরো 50-100 বছর লাগবে। কিন্তু আমার যেটা ভাল লাগে, আমি যখন দেয়ালের গ্রাফিতির দিকে তাকাই, আমি দেখি আওয়াজ শুরু হয়েছে। এই আওয়াজটা এখনই জিতে যাবে না, এই আওয়াজটা এখনই কাজে পরিণত হয়ে যাবে না, কিন্তু এই যে আওয়াজটা শুরু হয়েছে, আমি এটাকে ভীষণ ভীষণ ভাবে
পজিটিভ মনে করি।